পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএল এর বাঁকুড়া এরিয়ার তিলাপনি কলিয়ারিতে বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে এমডিও মাইন ডেভেলপার অ্যান্ড অপারেটর পদ্ধতিতে আধুনিকভাবে খনির নিচ থেকে কয়লা উত্তোলনের কাজ। সে এমডিও প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যদিও কয়লা উত্তোলন এখনো পর্যন্ত শুরু হয়নি। কিন্তু কলিয়ারি শ্রমিক সংগঠনগুলি দাবি ইসিএল এর বাঁকুড়া এরিয়া কর্তৃপক্ষ কলিয়ারির স্থায়ী শ্রমিকদের সবসময় বদলির ভয় দেখাচ্ছেন, আর তারই প্রতিবাদে সোমবার সকাল 9টা থেকে এমডিও প্রজেক্টের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন কলিয়ারির দুটি পিটের প্রায় 723 জন স্থায়ী শ্রমিক। এদিনের এই বিক্ষোভ শ্রমিক সংগঠন HMS তরফে মিন্টু ব্যানার্জি, কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা বলাই ব্যানার্জি ও CITO নেতা জগন্নাথ মুখার্জি উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। শ্রমিক সংগঠনের নেতা মিন্টু ব্যানার্জি, বলাই ব্যানার্জি ও জগন্নাথ মুখার্জিরা জানান, শ্রমিক সংগঠন এমডিওর বিরুদ্ধে নয়, তারা কোনোভাবেই কয়লা উৎপাদন ব্যাহত হোক চান না। তবে এমডিওর নামে স্থায়ী শ্রমিকদের এখান থেকে বদলির যে প্রক্রিয়া বাঁকুড়া এরিয়ার ইসিএল কর্তৃপক্ষ চালাচ্ছে, তারা তার বিরোধী। সংগঠনের নেতারা জানান, তাদের তেলাবনি কলিয়ারিতে রয়েছে দুটি পেট। এই দুটি চালকের মোট স্থায়ী কর্মী সংখ্যা 723 জন। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ তাদের ম্যান পাওয়ার বাজেটে 123 জনের কথা উল্লেখ করেছেন। তাহলে 723 জনের মধ্যে 123 জনকে বাদ দিলে বাকিরা সানগ্লাসে চলে আসবে আগামী দিনে। তাদেরকে অন্যত্র বদলি করার পথ সুগম হবে বলেই মনে করছেন তারা। আর ঠিক সেই কারণে তারা স্থায়ী শ্রমিকদের বদলির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে কলিয়ারির ম্যানেজার সুমন্ত কুণ্ডু উপস্থিত ছিলেন, তবে তিনি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে রাজি হননি। শ্রমিক সংগঠনের এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে রইল এমডিও প্রজেক্টের কাজ। শ্রমিক সংগঠনের একটাই দাবি, তাদের স্থায়ী শ্রমিকদের বদলির প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং ম্যানপাওয়ার বাজেটে 723 জনের নাম প্রকাশ করতে হবে। তাহলেই তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। বিশেষত কারণ হচ্ছে ম্যানেজমেন্টের মিথ্যাচারিতা। ম্যানেজমেন্ট কিছুদিন আগে আমাদের এরিয়া স্তরের ইউনিয়ন লিডারদের কাছে একটা রিটিন দিয়েছিল, সেই রিটিনের কপি আমি আপনাদের কাছে দেবো। সেখানে GM সাহেব লিখেছিলেন যে এমডিও একটা আলাদা সংস্থা, ওরা করুক, স্থায়ী শ্রমিকদের কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু আমরা দিন 15, 20, 1 মাস যাবৎ দেখছি এজেন্ট তরফ থেকে এবং ম্যানেজারের তরফ থেকে ওয়ার্কারদিকে ভীত সন্তুষ্ট করা হচ্ছে যে 10 দিন পর 15 দিন পর তোমাদেরকে এখান থেকে ট্রান্সফার করা হবে। এই যে মিথ্যাচারিতা, তার এগেনস্টেই আজকে ওয়ার্কারদের এই বিক্ষোভ। আপনাদের বেসিক্যালি আন্দোলন কি ট্রান্সফারের জন্য নাকি এমডিওর জন্য? আমাদের মেনলি হচ্ছে এমডিও যদি হচ্ছিল তাতেও আমাদের কোনো আপত্তি নেই। যদি এই এমডিওতে আমাদের আপত্তি থাকতো তাহলে এই চাণকের ভেতর অব্দি ওরা খুঁড়তে পারতো না। আমাদের মূলত কারণ যেটা এমডিও থেকে আপনার মিনিস্টার লেভেল থেকে পাস হচ্ছে, এমডিও যেমন চলছে চলুক, স্থায়ী শ্রমিকদের যেন কোনো রকম ক্ষতি না হয়। প্রত্যেক শ্রমিকরা 6 বিঘে করে জমির বিনিময়ে এখানে তারা চাকরি পেয়েছে। তাদের স্থায়ীকরণকে হাঁটিয়ে বেসরকারীকরণ, এটা আমরা কোনো মতেই মন থেকে এবং ওয়ার্কারের দৃষ্টিকোণ থেকে আমরা মেনে নিতে পারছি না। সমস্যার সমাধান না হলে আপনারা আন্দোলনটা সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, গোটা এরিয়ার বুকে আমরা আন্দোলন ছড়িয়ে দেবো। আজ কি শুধু এমডিওরই যারা প্রাইভেট সংস্থা যারা কাজ করছে তাদের কাজই বন্ধ আছে নাকি সম্পূর্ণ কলিয়ারির কাজ বন্ধ? না, আমরা আজ স্থায়ী শ্রমিকদের এই বিক্ষোভে আমরা এমডিওটাকে স্টপ রেখেছি এবং এই হেজিটেশন করার পর স্থায়ী শ্রমিকরা 2 পিঠে নিজের পিঠে যেয়ে তারা নিজের কাজে অংশগ্রহণ করবে। আপনার নাম? আমার নাম মিন্টু ব্যানার্জি, CMC HMS এরিয়া সেক্রেটারি। আমাদের কোনো আপত্তি নাই। আর যেগুলো আমাদের একটা প্রজেক্ট হতে গেলে যে লোকালের সুবিধা হোক, যেসব সুবিধা দেওয়া উচিত সেসব সুবিধা থেকে আমরা বঞ্চিত না হই, এই এসুরেন্স দিলে আমরা আমাদের আন্দোলন থামাবো, নতুবা বৃহত্তম আন্দোলনে যাব। এখনো পর্যন্ত কলিয়ারি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কোনো রকম যোগাযোগ করেনি, কারণ কেউ ফোনও করেনি। ইদানিং শুনলাম যে CMD আসবেন কালকে CMD আসবেন, আমাদের মিলে আমরা কাল মিটিং করেছি যে আমরা এইটার বিরুদ্ধে